আমরা এই জিনিসগুলো একটু তদন্তে অবশ্যই বেরিয়ে আসবে এবং যেটা সত্য ঘটনা সেটা আপনারা সবাই জানতে পারবেন। কারণ তদন্ত শেষে যখন চার্জশিট দেবে তখন তো অবশ্যই উল্লেখ করে দেবে সেটা দুদুকি দেখ আর সিআইডি দেখ, উল্লেখ করে দেবে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি, কত আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতি হয়েছে, এটা তো আপনাদের উল্লেখ করে দেবে, এটা আপনারা জানতে পারবেন। আমরা যেটা দেখছি, যেহেতু উনি সেনাবাহিনীর যে উদ্বোধন কর্মকর্তা ছিলেন, বনের সময় ওনার বেশ ভূমিকা ছিল। তো এই ক্ষেত্রে আসলে আমরা অনেককে দেখেছি যে ওই বাহিনীর কারণে অনেক যে এরেস্টের ক্ষেত্রে ফেরত আসছে কিংবা মানে কোনো ঝামেলা হয়েছে, আপনাদের আসলে সেটা কোনো ফেস করতে হয়েছে না। আমি আপনাকে বারবার বলেছি যে বাংলাদেশ পুলিশ একটা পেশাদারী সংগঠন, পেশাদারী অর্গানাইজেশন। আমি শুরুতে বলেছি যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং ন্যায় বিচার নিশ্চিত করবে, আইনের যে সঠিক প্রয়োগ এটা আমরা নিশ্চিত করবো। আমরা কোনো ব্যক্তি বিশেষ বা কারো পজিশন না, আমরা দেখি তার অপরাধের গুরুত্ব, তার কৃতকর্মের গুরুত্বটা, এটার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করি এবং সে এবারে আইনের দৃষ্টিতে একজন দিন মজুরি যেরকম বা রিক্সাওয়ালা যেরকম, আমি কাউকে ছোট করতেছি না, তারপরে দেশের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সেও সেরকম সবার ন্যায় বিচার এবং আইনের অধিকার পাওয়ার একটা অধিকার আছে এবং এটা আমরা নিশ্চিত করবো। বাংলাদেশ পুলিশ একটা পেশাদার অর্গানাইজেশন, আমরা বাংলাদেশ পুলিশের তরফ থেকে এটা নিশ্চিত করবো। ধন্যবাদ। তার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব পাচারকারী সহ অন্যান্য যেগুলো সেগুলো আছে, এক এক সময় বিভিন্ন রাজনৈতিক নেতা যারা রয়েছে তাদেরকে সবচেয়ে যে নির্যাতন করা হয় সেটার মাস্টার মাইন্ড বা নির্দেশতা কাকে বলা হয়, এই বিষয়গুলোতে আপনারা কথা বলছেন কিনা? এই বিষয়টি না, এরকম কোনো তথ্য আসলে আমি বললাম যে অন্যায়কারী কেউ পার পাবে না, অন্যায়কারী কেউ পাবে। এরকম যদি কোনো বিষয় আসে বা এরকম যদি কেউ থাকে যে কেউ ওনাকে দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে ক্ষতিগ্রস্ত, যে কারো অধিকার আছে আইনের আশ্রয় নেয়, এখনো যদি নেয় আমরা তাকে ওয়েলকাম জানাবো। আর আমরা যদি এটা পাই, যদি তদন্ত আমাদের আমরা তো অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবো। আমরা বলতেছি সবার জন্য ন্যায় বিচার আমরা নিশ্চিত করবো, সবার অন্যায়ের জন্য, সকল অন্যায়ের জন্য বাংলাদেশ পুলিশ ন্যায় বিচার নিশ্চিত করবে। আচ্ছা, পল্টন থানার যে মামলায় রিমান্ড চাওয়া হবে, এটা কি মানব পাচারের মামলা? জি, মানব পাচারের মামলা। কতদিন রিমান্ড ছিল? 5 দিন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য।